হ্যাঁ দর্শক মণ্ডলী, আজকে এখানে মানে একটা বিষয় আপনাদেরকে জানাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ডিমলা উপজেলায় ধ্রুব পরিষদ বাংলাদেশের আন্ডারে আওতাধীনে সঙ্গীতের পরীক্ষা হচ্ছে এবং সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এই পরীক্ষাটা হয়। আমরা প্রতি বছরে ডিমলার এখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে, সঙ্গীত নিকেতন এবং আমার যে প্রতিষ্ঠান গ্রামীণ লোকশিল্প লালন পরিষদ, সেটা থেকে আমরা প্রতি বছরে পরীক্ষা দেই। সেই ধারাবাহিকতায় এবারও সে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দিনাজপুর থেকে আমাদের পরীক্ষক যারা এসছেন তারা সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে, সেটা এখন পর্যন্ত চলছে। তো মানে আমরা এখন পরীক্ষা বিষয়ে প্রতি বছর যে বাচ্চারা সঙ্গীতের উপরে আমাদের যে সঙ্গীত যে কালচার, বাংলাদেশের কৃষ্টি কালচার, রবীন্দ্র নজরুল লোক উচ্চাঙ্গ সঙ্গীত এবং নৃত্য, বিভিন্ন ধরনের নৃত্য, ভরতনাট্যম, তারপরে এই যে বিষয়গুলো আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ছোট বাচ্চারা শিখছে, তাদের মেধার বিকাশ করতেছে এবং তাদের যে সৃজনশীল চিন্তা ধারণার বিকাশ সেটা তারা করতেছে তাদের মেধা দিয়ে। তো আমরা এখন আমাদের এখানে বিভিন্ন গার্ডিয়ান রয়েছেন, বিভিন্ন যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন এবং সেই দিনাজপুর থেকে সেই সকালে পরীক্ষা নিতে এখানে এসছে। তো তাদের দু একটা কথা শুনবো, চলেন কথা শুনি। দর্শক শ্রোতা সকলকে নমস্কার। আমি রত্না রায়, আমার বাবার বাড়ি ডিমলায়। আমিও সঙ্গীতের সাথে ছোটোবেলা থেকেই জড়িত। এখনও শ্বশুরবাড়িতে যদিও আমার সাপোর্ট কম, তো যে কোনোভাবেই চালানোর চেষ্টা করছি। আর আমাদের এই ধ্রুব পরিষদ থেকে যে পরীক্ষাগুলো হয়, এটাতে আমাদের মেধার মূল্যায়ন করা হয়, সঙ্গীতের বিষয়ে অনেক কিছু জানানো হয় পরীক্ষার মাধ্যমে, যেটা আমরা শিখতে পারি। তো এখানকার পরিবেশ খুবই ভালো। দুটা সঙ্গীত প্রতিষ্ঠান আছে, আমাদের সালাম স্যার এবং অবিনাশ স্যার। ওনাদের বাচ্চারা এখান থেকে শিখে অনেক কিছু বাইরে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। তো এমনিভাবেই চলতে থাকবে। স্যারদের প্রতি অনেক শুভকামনা, এভাবে এগিয়ে যাক আমাদের এই ডিমলার গান, নাচ বা অন্যান্য আবৃত্তি সকল বিষয়। ধন্যবাদ সবাইকে। ডিমলা উপজেলার সঙ্গীত একাডেমির দুইজন পরিচালক, বাবু অবিনাশ চন্দ্র রায় এবং সেই সাথে সালাম ভাই, আমি দুই পরিচালককে আমি আমাদের অভিভাবকের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সেই সাথে আমি দুটি কথা না বললেই নয়। এই যে সঙ্গীত একাডেমিতে আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগ সঙ্গীত একাডেমির বাইরে যারা থাকে বেশিরভাগ মোবাইলের সঙ্গে আসক্ত। এইটাকে দূরে রাখার জন্যই আমরা সাধারণত সঙ্গীত একাডেমিতে আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানকে ভর্তি করাই। আর সবচেয়ে সাধুবাদ জানাই আমাদের এই সঙ্গীত একাডেমিতে আমাদের ছেলেমেয়েরা যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে, চারুকলা বলেন, নাট্যকলা বলেন, সঙ্গীত বলেন, নজরুল গীতি বলেন, আমরা বিশেষ করে আমি এই অভিভাবকের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রতি বছরই এখানে পরীক্ষা নিতে আসি। এই ধ্রুব পরিষদের আন্ডারে সারা বাংলাদেশে পরীক্ষা হয় আমাদের। আজকের একদিনেই সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, সকালে এবং বিকালে দুই বেলা মিলে পরীক্ষা হয়। এই দিনাজপুর থেকে আমরা দুজন এসেছি এখানে, আবার নীলফামারীতে গেছে, ডোমারে গেছে, চাপানিয়াট গেছে, বিভিন্ন জায়গায় আমাদের পরীক্ষা চলতেছে। আজকে একই দিনে সারা বাংলাদেশে পরীক্ষা হয়। চিটাগাং আমাদের বোর্ড ধ্রুব পরিষদের আন্ডারে একটাই বোর্ড, সঙ্গীতের বোর্ড হিসেবে সারা বাংলাদেশে একটাই বোর্ড কাজ করে, সেটা হচ্ছে ধ্রুব পরিষদ। এই ধ্রুব পরিষদ বাংলাদেশ, এর হেড অফিস হচ্ছে চিটাগাং, যশোর এদের আঞ্চলিক অফিস। আর দিনাজপুরে আঞ্চলিক অফিসের আন্ডারে কাজ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে নীলফামারী, ডোমার, ডিমলা, এগুলো সবাই একসাথে কাজ করি। আমরা একসাথে একযোগে পরীক্ষা নিই। আমি দিনাজপুর থেকে এসেছি, আমার নাম জয়ন্ত কুমার ঘোষ। ধন্যবাদ। আমি দোলনচাপা সঙ্গীত বিদ্যালয়ের টিচার। ধন্যবাদ।
ধন্যবাদ আব্দুল সালাম স্যারকে। আজকে ধ্রুব পরিষদ কর্তৃক আয়োজিত এখানে অনেক কচিকাঁচাদের মেলা, তারা শিক্ষা সংস্কৃতি শিল্প সংস্কৃতির চর্চায় আকৃষ্ট হয়ে আজকে তারা একটি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আমাদের ডিমলার শিল্প বিকাশে জনাব অবিনাশ চন্দ্র রায় এবং আব্দুল সালাম স্যার দুজনেই যে সহায়ক ভূমিকা পালন করছে, আমরা অভিভাবক মণ্ডলী তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে শিল্প সংস্কৃতি মনের বিকাশকে প্রভাবিত করে, মানুষের মানসিক শারীরিক বিকাশে সহায়ক হয় এবং শিল্প সংস্কৃতির মাধ্যমে আমাদের কচিকাঁচা সন্তানরা, আমাদের যে স্নেহের সন্তানরা আছে, তারা তাদের মনের বিভিন্ন লালিত স্বপ্নকে প্রকাশ করার সুযোগ পায় এবং তাদের যে পড়াশোনার পাশাপাশি একটি শিল্প সংস্কৃতি চর্চার পারিপার্শ্বিক শিল্প সংস্কৃতির যে একটা আবহ তৈরি করার প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তার তাগিদ থেকেই আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষক জনাব আব্দুল সালাম স্যার এবং অবিনাশ চন্দ্র স্যার দুজনেই শিক্ষার পাশাপাশি শিল্প সংস্কৃতির সহায়ক শিক্ষক হিসেবে অকৃত্রিম ভূমিকা পালন করছেন। এই জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। আমি এখানে 9টায় এসেছি। আমি আর্ট আর গানের পরীক্ষা দিলাম, এখন বাজে বিকেল 4টা। আর পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লাগলো। সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ দর্শক মণ্ডলী, তো এই হচ্ছে এখানকার অবস্থা আর কি। তো সব মিলে হচ্ছে যে সুন্দরভাবে এটা পরীক্ষা হয়ে গেল এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এটার ব্যবহারিক একটা পরীক্ষা আছে, তার আমরা যেটাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা বলি, সেটা আবার এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে অবিনাশ দা রয়েছেন, তার একাডেমি এবং আমার যে প্রতিষ্ঠান সেখানে অনুষ্ঠিত হবে এবং সেটাতেও দিনাজপুর থেকে মোটামুটি একটা গাড়িবহর বিভিন্ন পরীক্ষক আসবেন, যারা এই সঙ্গীতে বিশেষ পারদর্শী ব্যক্তি, সঙ্গীত নৃত্য এবং আর্টে যারা পারদর্শী ব্যক্তি এই আমাদের এই উত্তরাঞ্চলের অর্থাৎ দিনাজপুর অঞ্চলের যারা পরীক্ষা নেয় বরাবরই, তারা আসবেন। হ্যাঁ, তো এই যে পরীক্ষা হবে, তো এই অবস্থা আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের সোনামণিদেরকে সুন্দর সুস্থ সংস্কৃতি, সুস্থ ধারার সংস্কৃতির সাথে এটা চর্চা করতে হলে অবশ্যই একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি রয়েছি এখানে, আমাদের অবিনাশ দা রয়েছে, তারও একটি প্রতিষ্ঠান রয়েছে, আমারও একটি প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে আমার বাচ্চারা ইতিমধ্যে বাংলাদেশের অনেক জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে। তারা রংপুর অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের আমাদের অনেক কৃতিত্ব রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের একটি দল ছিল জাতীয় সঙ্গীতের, সেটি বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। তো আমরা চেষ্টা করছি আমাদের ডিমলার সংস্কৃতিকে একটু লালন করবার। অবিনাশ দা, আমি এবং যারা সংস্কৃতির সাথে জড়িত রয়েছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের সংস্কৃতিটাকে আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের কাছে একটু তুলে ধরবার জন্য। সেই সাথে অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে হবে, এজন্যই যে তাদের যে এই যে সহানুভূতি, তাদের যে সাপোর্ট, তারা সাপোর্ট না করলে আমরা আসলে এটা করতে পারতাম না। সুতরাং অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।